আন্দোলন সময় গুটি কয়েক লোক পাইছে, গুটি কয়েক লোক, ওয়ার্ডে দু একজন। আমার দুর্ভাগ্য হয়তো অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারি না, সেটা আমার দুর্ভাগ্য। এখানে যাদের সাথে যোগাযোগ হয়েছে কাজী জুয়েল, মাসুম, পান্না সহ আর ওয়ার্ডে অনেক ব্যক্তিদেরকে কিন্তু আমি পাই না। আমি ইমানি দায়িত্ব নিয়ে হিসেবে বলতে চাই, যারা আন্দোলন সংগ্রাম করছে ইনশাআল্লাহ আমি তাদেরই সুপারিশ করবো, এর বাইরে কিন্তু কাউকে সুপারিশ করবো না। একটা থানা মিছিলের জন্য অনেকে বলছে, অনেক কিছু সুপারিশ করছি, হয়তো সকালবেলা কারণে দুপুরবেলা হয়তো করছে, চেষ্টা করছে মিছিল করার জন্য। আপনাদের এই আন্দোলন করতে গিয়ে আপনাদের একজন শহীদ হয়েছে, এই জন্য আপনারা অনেক চাপে ছিলেন, সেটা আমরা জানি। তারপর আপনারা আন্দোলন সংগ্রামে থাকার জন্য চেষ্টা করেছে। এখানে পান্না আছে, পান্নাও কিন্তু আন্দোলন করতে গিয়ে ওনার দুটো পাও ভেঙে দিয়েছে, সেটা এই ভিডিওতে ভাইরাল হয়েছে, সারা বিশ্ব পান্না সেই দৃশ্য সবাই দেখেছে। আমরা বলতে চাই, যারা ত্যাগী নির্যাতিত ইনশাআল্লাহ আপনাদের মূল্যায়ন করা হবে। এখানে আহ্বায়ক সদস্য সচিব আছে, তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, তারাও কিন্তু ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, তাদের কাছেও কিন্তু খবর আছে। যারা মুক্তা থানা আন্দোলন সংগ্রাম করেছে তারাও কিন্তু জানে। আমার ব্যক্তিগতভাবে যাদের দেখেছি, যারা রাজপথে ছিল তাদের প্রত্যেকের কিন্তু ছবি ফুটেজ আছে, প্রমাণ আছে। ছবি দেখে দেখে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে, সেই 31 দফার ভিতরে আপনারা যারা এখানে আছেন, আমাদের আহ্বায়ক সদস্য সচিব বলেছে আপনারা লিফলেট বিলি তৈরি করবেন, নিয়ে প্রতিটা বাসা বাড়িতে, দোকান, মার্কেটে, বাজারে যাবেন, 31 দফা বিলি করবেন। 31 দফার ভিতরে রাষ্ট্রীয় সংস্কার করার জন্য যা কিছু দেওয়া আছে সব কিছু লিপিবদ্ধ করা আছে বলে আমি বিশ্বাস করি। এই মুদ্রা থানার অনেক ত্যাগ আছে, অনেক শ্রম আছে, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, অনেকে গুম হয়েছে, অনেকে খুন হয়েছে, সেটা ঢাকা মহানগরের দক্ষিণে আহ্বায়ক সদস্য সচিব জানেন। সেটুকু সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন, যারা ত্যাগ স্বীকার করেছেন আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান একটি কথা বলেছে, আপনারা বিপদে কেউ পাড়া দিবেন না, অন্যায়ভাবে কারো বাসা বাড়ি দখল করবেন না। এবং তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছে, আপনার পার্শ্ববর্তী বাড়িতে যারা আছে, আপনার আত্মীয়-স্বজন আছে, তাদের সাথে ভালো ব্যবহার করেন। বাজারে মার্কেটে যারা ব্যবসায়ীদের ভাই আছে তাদের পাশে দাঁড়ান, তাদের চোখের ভাষা বুঝেন, তাদের আপদ বিপদে তাদের সাথে থাকার চেষ্টা করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় লাভ করবে, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।